শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে যে স্বাধীন স্বতন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাত তারা আজকে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করছে। আসলে এই প্রোগ্রামেরই চেয়ারম্যান সাহেব, ওনার কাছে আমি কিছু কথা বলবো। আপনার নাম পরিচয় দিয়ে একটু বলুন, আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি স্বাধীন স্বতন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান প্রফেসর নূরে আলম সাঈদ। আমরা এখানে আজকে বিক্ষোভ করেছি এবং প্রেস ক্লাবের সামনে আমরা সমাবেশে যোগ দিয়েছি। সমাবেশ চলছে। প্রিয় ভাইরা আমার, আসলে আমরা অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে আজকে রমজানের 27 তারিখ আমাদেরকে আজকে এখানে আসতে হয়েছে একটাই মাত্র কারণ, আমাদের প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজকে দুদিন আগে ওনার শানে কটূক্তি করার প্রতিবাদে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তাই আমরা ঘরে বসে থাকতে পারি নাই। ঈদের সে আমেজকে উপেক্ষা করে, ঈদের সে আনন্দকে উপেক্ষা করে, নিজের সন্তান বাচ্চা কাচ্চাদের আনন্দকে উপেক্ষা করে আজকে আমরা মাঠে এসেছি। প্রিয় ভাইয়ের আমার, দেশবাসীর প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, একটাই মেসেজ থাকবে, আপনারা যে যেখানে থাকেন, কালকে থেকে আজকে থেকে যে যেখানে থাকেন, আপনারা এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শানে কটূক্তির প্রতিবাদে আপনারা প্রতিবাদ করুন, প্রতিবাদের ঝড় উঠান। প্রিয় ভাইরা আমার, আমরা আসলে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শানে কটূক্তি করার প্রতিবাদে আমরা কেন মাঠে এসেছি? আমরা কেন মাঠে এসেছি? কারণ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশে না আসলে আমরা সবাই মুসলমান থাকতাম না, আমরা বিধর্মী থাকতাম। তাই আমরা আমাদের বিশ্বাস, আমাদের আকিদা, এই উপমহাদেশে যতটা মানুষ নিজেকে মুসলমান মনে করে, ইমানদার মনে করে, তারা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমরা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আমরা তার ঋণ প্রতিশোধ করার জন্য আমাদের রয়েছি। প্রিয় ভাইরা, আপনারা আজকে রমজানের 27 তারিখ ঈদের মার্কেটিং করতেছেন, বাজারের সাথে চিনে আনন্দ করবেন, কিন্তু আমরা সমস্ত কিছু ত্যাগ করে আজকে আমরা রাস্তায় এসেছি। আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়ে গেছে, আমাদের সব ভেঙে চুরমার হয়ে গেছে। আপনারা দেখতেছেন যে বিগত 5ই আগস্টের পর থেকে এই দেশে সমস্ত মাজার ভাঙার একটা উৎসব হয়ে গেছে। তারা সিরিজ মাজার ভাঙতেছে, তারা বাইরোটেশন মাজার ভাঙতেছে। আমরা প্রতিবাদ জানিয়ে আসতেছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনাদের কি এ পর্যন্ত কোনো হিসাব আছে যে কতগুলো মাজার ভেঙেছে? একটা আইডিয়া বলতে পারবেন? আসসালামু আলাইকুম। এ পর্যন্ত সারা বাংলাদেশে 105টি দরবার মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়েছে। আপনার নাম পরিচয় দিন। আমার নাম কামাল হোসেন, আমি হায়দ্রাবাদ দরবার থেকে। অন্তর্বর্তী সরকার প্রধান হলো বৈষম্য বিরোধী সরকার, আমার আপনার সরকার, এবং এরপরে অন্তর্বর্তী সরকার প্রধান হয়েছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ওনার কাছে আপনার কী দাবি? নাম পরিচয় দিয়ে বলুন। আমাদের আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই সরকার প্রধান, সেই সরকার উচ্ছেদের আন্দোলনে আমরা ছিলাম। আমার এই ভাইও ছিলেন, উনি 15 দিন হাজত কেটেছেন, জেল কেটেছেন। এই অবৈধ সরকারের উত্থান করার জন্য আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা সুন্নিরা, তরিকতপন্থীরা যারা আছি, আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। কিন্তু 5ই আগস্টের পর থেকে দেখা গেছে যে আমাদের সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে অনেক অনুরোধ করেছি, অনেকবার প্রতিবাদ করেছি, অনেক মিছিল মিটিং করেছি। আমরা সর্বপ্রথম দুজনের নেতৃত্বে আমরা 7ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারকে শাহ আলী মুক্তাদির রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে অত্যন্ত ভদ্র ভাষায় বলেছিলাম যে আপনি এটার একটা ব্যবস্থা করুন। কিন্তু পরিহাস, উনি ব্যবস্থা করেননি। উনি নীরব থেকে আমাদের মাজারগুলো ভেঙেছেন। আমরা মনে করে নেব নীরবতাই সম্পত্তির লক্ষণ। এদেশে অনেকগুলো মাজার ভেঙেছে, যৌথ বাহিনী নীরবে দাঁড়িয়েছিল, সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সরকার প্রধান উপদেষ্টার কাছে একটাই অনুরোধ, প্লিজ আপনার হাত ধরে বলছি, এই দেশটাকে আর নষ্ট করবেন না, এই দেশটাকে আর নষ্ট করবেন না, মানুষের শান্তি শৃঙ্খলা আর নষ্ট করবেন না। সকালে ফজর নামাজ পরে আজকে আমরা আগে মর্নিং ওয়াকে বেরোতাম, এখন ছিনতাইকারীর কারণে আর ঘর থেকে বের হতে পারি না। সন্ধ্যায় 8টার পরে আর আমরা ঘর থেকে বার হই না। আমরা কি এই জন্যই নাকি আমরা এত রক্ত দিয়েছি, এত আহত হয়েছে? সুতরাং আপনাকে একটা কথাই বলি, আপনিও ভুলে যাবেন না, যদি কোনো প্রকারে প্রতিবিপ্লব হয়
আপনি আমি আমরা কেউই শান্তিতে থাকতে পারবো না। সুতরাং আপনার কাছে অনুরোধ এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন যার বিষয়ে আপনাকে অনুরোধ করছি, আপনি বারবার ব্যর্থ হচ্ছেন কেন? আপনার প্রবলেম কোথায় আপনি খুলে বলুন। আমরা সবাই আপনার সাথে আছি, আমরা সবাই আপনাকে সাপোর্ট দেব। আর একটা কথাই বলে আমি শেষ করছি, আমাদের এই সংগঠন রাজনীতিমুক্ত স্বাধীন স্বতন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং একটাই অনুরোধ থাকবে, অপরাজনীতিমুক্ত স্বাধীন স্বতন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাতে সবাই যোগ দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।